ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ টোটন। আমি টোটন। আজকে আবার নিয়ে চলে এলাম আইপিএল 2026-এর আজকের ম্যাচের ম্যাচ প্রেডিকশন। আজকে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। দুই কিংস যতবারই মুখোমুখি হয়েছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। ম্যাচ প্রেডিকশন করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা যাই চেন্নাই সুপার কিংসে। চেন্নাই সুপার কিংসে ব্যাটিং সেকশন যদি দেখা যায় তাহলে দেখা যাবে সঞ্জু স্যামসনের মতো দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান রয়েছে। তার সঙ্গে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড়, আয়ুষ মাত্রে, একটা কম বয়সের ইয়াং ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাটিং করে থাকে, তার ব্যাটিং দেখার মতো। এছাড়া মিডিল অর্ডারে যদি দেখা যায় তাহলে দেখা যাবে চেন্নাই সুপার কিংস এর মিডিল অর্ডার খুবই স্ট্রং। সেখানে রয়েছে শিবম দুবের মতো প্লেয়ার, এছাড়াও ম্যাট শট রয়েছে, সরফরাজ খান এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। বোলিং সেকশনে যদি দেখা যায় ওভারটন, হেনরি, এদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স বিপক্ষের টিমকে দুর্মুষ করে দিতে পারে। মিডিয়াম পেস অংশুল কম্বোজও কম যায় না। এছাড়া স্পিনার হিসেবে রয়েছে নূর আহমেদ, ম্যাট শট। নূর আহমেদ উইকেট টেকিং বোলার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, তার স্পিন বিপক্ষ টিমের ব্যাটসম্যানকে চাপে ফেলতে পারে। পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডার যদি দেখা যায় তাহলে দেখা যাবে ওপেনিং জুটি প্রভ সিমরন সিং, প্রিয়াংশ আর্যা, এদের ওপেনিং পার্টনারশিপ একটা টিমকে একটা বড় রানের স্কোর এনে দেয়। এই বড় রানের স্কোরকে আরো বড় রানের স্কোর করার জন্য মিডিল অর্ডারে শ্রেয়াস আয়ার, শশাঙ্ক সিং, নেহাল বাধেরা রয়েছে। এছাড়া আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সকারী কুপার কনলি কথা ভোলা যাবে না। কুপার কনলি একটা কমপ্লিট ব্যাটসম্যান হিসেবে এগিয়ে আসছে। এদের বোলিং সেকশন যদি দেখা যায় তাহলে দেখা যাবে অর্শদীপ সিং এর মতো উইকেট টেকিং বোলার। এছাড়াও রয়েছে মার্কো জ্যানসেন। মিডিয়াম পেস হিসেবে বৈশাখের পারফরমেন্স তো আপনারা সবাই দেখেছেন। যদি আবার পুনরায় এই পারফরমেন্স ম্যাচে করতে পারে তাহলে বিপক্ষ টিম অবশ্যই চাপে পড়ে যাবে। স্পিন সেকশনে রয়েছে একেবারে অভিজ্ঞ স্পিনার চাহাল, যাকে উইকেট টেকিং স্পিনারও বলা হয়ে থাকে। এছাড়া হরপ্রীত বিরাট যদি তার সেরাটা দিতে পারে তাহলে বিপক্ষ টিমের ব্যাটসম্যানের পক্ষে রান তোলা একটু অসম্ভব হয়ে পড়বে। এই গেল আমাদের দুটো টিমের তুলনামূলক আলোচনা। এরপর আমরা আসবো পিচ রিপোর্টে। এই খেলা হচ্ছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। এখানকার পিচ খুব স্লো এবং এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। এখানে যারা আগে ব্যাট করবে তারা একটু বেশি সাহায্য পাবে পিচ থেকে। চেন্নাই সুপার কিংস এর ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস কতটা বেস্ট পারফরমেন্স করতে পারে সেটাই দেখা। যদিও আমরা আগের ম্যাচে দেখেছি কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরে দারুণভাবে পরাজিত হয়েছে, তাই ঘরের মাঠ বলে আলাদা কিছু বলা যাচ্ছে না। যে যেমন পারফরমেন্স করবে সে সেইভাবে জিতবে। এই প্রসঙ্গে আরো একটা বলে রাখা দরকার, এই ম্যাচে কিন্তু ধোনি খেলবে না। এটা একটা চেন্নাই সুপার কিংস এর কাছে খুবই দুর্বলতার কারণ। পাঞ্জাব কিংস এর টিমে লগি ফার্গুসন এবারের ম্যাচেও থাকছে না। এবার আসি ম্যাচ প্রেডিকশনের কথায়। কোন দল জিতবে কোন দল হারবে তার একটা সম্ভাব্য কল্পনা আমরা দিতে পারি। দুটি টিমের শক্তি ও দুর্বলতা বিচার করে আমরা অবশ্যই পিবিকে টিমকে অর্থাৎ পাঞ্জাব কিংস টিমকে এগিয়ে রাখছি। এই ম্যাচে পাঞ্জাব কিংস অবশ্যই জিতবে। কোন দল জিতবে আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানান। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।